নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আবারও আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে পালং শাকের তরকারি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কীভাবে তৈরি করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি, এখানে আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি একটু বেগুন কেটে, আর নিয়ে নিয়েছি আলু, এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটু সিম, এইভাবে সরু সিমটা আমি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কুমড়ো নিয়েছি, আর নিয়ে নিয়েছি এটা বিউলির ডালের বড়ি, এটা আবার ঘরে তৈরি করা বড়ি। আর এখানে পালং শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, এখানে এক আটি পালং শাক আছে। আগে থেকে আমি বিউলির ডালের বড়িটা সাদা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। এবার ওই কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়ে দেবো। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, ফোড়নে দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন আমি নিয়ে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে এবার আমি কেটে রাখা প্রথমে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি হালকা ভেজে নেব। এইভাবে রান্না করলে কি হয়, তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে আলুগুলো ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো কেটে রাখা সবজি। সবজিগুলো দেওয়া হয়ে গেলে সবজিটা আবার হালকা আমি ভেজে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য এখানে ভেজে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা গ্রেট করা আদা, আর নিয়ে নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা টমেটো আমি কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। এবার ভালোভাবে আবার সবজির সঙ্গে মশলাটা আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আমি এখানে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কেটে রাখা পালং শাক। পালং শাকটা দেওয়া হয়ে গেলে এবার আমি ভালোভাবে আবার নাড়িয়ে নেব। এখানে কতটা শাক দেখা যাচ্ছে, কিন্তু নাড়াতে নাড়াতে একদম কমে আসবে শাকটা। আমি এখানে শাকটা নাড়িয়ে নিয়েছি, দেখুন কতটা কমে এসেছে, কতটা জল ছেড়ে দিয়েছে। আমি আর এখানে কোনো জলের ব্যবহার করছি না। ভালোভাবে নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিটা দেওয়া হয়ে গেলে একটু মিশিয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আমি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নেব, একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে চেক করে দেখব সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার সবজিটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। বড়িটা দিয়ে আবার আমি 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর আমি ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। এবার দিয়ে দিলাম একটু চিনি, আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিলেই একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখুন, যতটা সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল। এবার আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে পালং শাকের তরকারি। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে পালং শাক দিয়ে
তরকারি বানিয়ে খাবেন। আশা করি দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার